সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহি আলাইহি, গরিব ব্যক্তি, ওই পাহাড়ের উঁচু দেশের মধ্যে ওনার বাড়ি। ওনার দুইজন সন্তানকে সাথে নিয়া, ওনার স্ত্রীকে সাথে নিয়া উনি পাহাড়ের একটা উপরের একটা জায়গার মধ্যে উনি বসবাস করে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল একদিন রাতের বেলায়, গভীর রাতের বেলায় চোখের পানি চাইরা চাইরা কান্নাকাটি করতেছে। আরে মুসলমান, ওনার মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে। একটু আওয়াজ দিয়া কোন কিসের কথা স্মরণ হয়ে গেছে? মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে। বন্ধুরে, যখন ওনার মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে, উনি চোখের পানি চাইরা চাইরা কান্না শুরু কইরা দিছে। রাতের বেলায় হঠাৎ করে ঘরের মধ্যে একটা মানুষ কান্নাকাটি শুরু করলে ভয় লাগে কি লাগে না? আশ্চর্য লাগে কি লাগে না? আল্লাহর ওলি সুলতান ইবনে আদেলের স্ত্রী হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে। ডাক দিয়া কই, স্বামী গো, আপনি কি জন্য চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতেছেন? ডাক দিয়া কই, ও প্রাণের স্ত্রী, আমার মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতেছি। এবার ডাক দিয়া কই, স্বামী, মানুষ যেহেতু আমরা হয়েছি, একদিন আমাদেরকে ইন্তেকাল করা লাগবে কি লাগবে না? জোরে কোন। একদিন আমাদেরকে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। একদিন আমাদেরকে সাদা মার্কিন কাপড় পরতে হবে। আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনেরা জানাজার মাঠের মধ্যে নিয়ে যাইব। আমাদেরকে জানাজা দিয়া কবরের মধ্যে রাখা হবে। এ বন্ধু, হযরতে সুলতান ইবনে আদেল ওনার স্ত্রীর ডাক দিয়া কয়, ও স্ত্রী, আমি তোমার কাছে জানতে চাই, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার কাফনের কাপড় হিসাবে তুমি কি ব্যবহার করবা? এর মুসলমান, সুলতান ইবনে আদেল এমন একজন ব্যক্তি ছিলেন যার পরনের অন্য কোনো কাপড় ছিল না, শুধুমাত্র একটা পাঞ্জাবি ছিল। ওনার স্ত্রীর দুইটা শাড়ি ছিল, আর কোনো কাপড় ছিল না। সন্তানদেরকেও একটার বেশি দুইটা কাপড় নাই। অনেক গরিব একজন ব্যক্তি। সুলতান ইবনে আদেল ডাক দিয়া কই, স্ত্রী গো, আমি তোমার কাছে জানতে চাই, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব, মুসলমান যেহেতু আমাদেরকে কাফনের কাপড় পরায় কবরস্থ করা হবে, তুমি আমার কাফনের কাপড়ের জন্য কি কাপড়ের ব্যবস্থা করতে পারবানি? স্ত্রী আবার চোখের পানি ছাইরা স্বামীরে ডাক দিয়া কই, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমরা তো গরিব ব্যক্তি, আমাদের তো টাকা পয়সা নাই। স্বামী, যদি কাফনের কাপড়ের ব্যবস্থা না করতে পারি, তাইলে আমার তো দুইটা পরনের শাড়ি আছে, একটা শাড়ি দিয়া আমি আপনার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার বলেন। আমি তো ভাবছি আজকে মানুষ হইতো না, আমার ধারণা ভুল। আলহামদুলিল্লাহ বলি সবাই। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। হযরতে ওই সুলতান ইবনে আদেল ওনার স্ত্রী ডাক দিয়া কয়, আমার দুইটা শাড়ি আছে, তার মধ্যে একটা শাড়ি দিয়া আপনার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেব। হযরতে সুলতান ইবনে আদেল চোখের পানি ছাইরা স্ত্রীরে ডাক দিয়া কয়, স্ত্রী, একটা মেয়ে যখন তার বাবার বাড়ি থেকে বিবাহের মাধ্যমে স্বামীর বাড়ির মধ্যে চলে আসে, ওই মেয়েটার সব দায়িত্ব তার স্বামীর উপরে। তুমি যখন আমার বাড়ির মধ্যে আসছো, ও স্ত্রী, তোমারে আমি ভালো করে ভরণ পোষণ দিতে পারি নাই, সবে মাত্র আমি দুইটা কাপড় তোমারে কিনা দিছি, তার চাইতে বেশি কাপড় আমি তোমারে কিনা দিতে পারি নাই। ও স্ত্রী, আল্লাহর দোহাই লাগে গো, আমি যদি ইন্তেকাল করি, তাইলে তোমার শাড়ি দিয়ে আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করা লাগবে না। ডাক দিয়া কই, তাইলে কি করব? ডাক দিয়া কই, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তাইলে একটা তুমি কাজ করবা, আমার কাফনের কাপড় হিসাবে আমার শরীরের মধ্যে যে জুব্বাটা আছে, ওই জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাইবা। ওই জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় বানাইবা। স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো, আপনার জুব্বার চাইতে আপনি একটু লম্বা বেশি, বাকি জায়গাটা কি করব? ডাক দিয়া কই, বাকি জায়গাটা তাইলে একটা কাজ করবেন, ওই কাজটা হলো বাকি জায়গাটা লতা পাতা দিয়া তুমি এইভাবে ঢাইকা ফেলবা। ডাক দিয়া কই,
তারপরে আরেকটা কাজ তুমি করবা। কি কাজ? আমি যখন ইন্তেকাল করব, আমি ইন্তেকাল করার পরে আমার সন্তানদেরকে সাথে নিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে পাহাড় থেকে একটু দূরে গিয়া দেখবা নিচের মধ্যে একটা মসজিদ আছে। ওই মসজিদের মধ্যে যাওয়ার পরে ওই মসজিদের ইমাম সাহেব হুজুরকে বলবা আমার জানাজার নামাজের ব্যবস্থা করার জন্য। মনে রাখবা, আমি যদি রাতের বেলায় ইন্তেকাল করি তাইলে আমার জানাজার নামাজ যেন রাতের বেলায় হয়, অর্থাৎ ফজরের আগে হয়, ফজরের পরে যেন আমার জানাজার নামাজ না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সুলতান ইবনে আদেল ওনার স্ত্রীকে ডাক দেয়া কয়, আমি যদি এই মুহূর্তে ইন্তেকাল করি তাইলে এক নম্বরে তুমি আমার শরীরের জুব্বাটা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবা। 2 নম্বর শর্ত হইল মসজিদের কাছে আমার সন্তানটাকে সাথে নিয়ে দৌড়াইয়া তুমি চলে যাইবা, হুজুরের কাছে যাইয়া বলবা আমার জানাজার নামাজের জন্য ব্যবস্থা করে। চন্দ্রপুরের মুসলমান হযরতে সুলতান ইবনে আদেলের স্ত্রী ডাক দিয়া কয়, যদি হুজুর না আসে, যদি ফজরের আগে আপনার জানাজার নামাজ না দেয়া যায় তাইলে কি করব? ডাক দিয়া কয়, ও আমার স্ত্রী গো, তাইলে তুমি একটা কাজ করবা, আমার যে 2টা সন্তান আছে আমার সন্তানদেরকে সাথে লইয়া তুমি চইলা যাইবা পাহাড়ের একদম উঁচু জায়গার মধ্যে। ওই উঁচু জায়গার মধ্যে যাইয়া আমার লাশটারে সামনে থইয়া আল্লাহর দরবারের মধ্যে তুমি দোয়া করবা আল্লাহ যেন আমার জানাজার নামাজের ব্যবস্থা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, সেই ওসিলাই বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও, দাও বলেন ক্ষমা করে দাও, রে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, রে দাও, ক্ষমা করে দাও। জোরে কন্না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা ডাক দিয়া কয়, আমার জানাজার নামাজ পড়ার জন্য যদি কেউ না আসে, মসজিদের হুজুরও যদি না আসে, তাইলে একটা কাজ করবা। কি কাজ? আমার জানাজার নামাজ না পইরা একটা কাজ করবা, আমার লাশটারে পাহাড়ের উঁচু জায়গার মধ্যে নিয়ে যাইবা। ওই পাহাড়ের উঁচু জায়গার মধ্যে নিয়া তুমি একটা কাজ করবা, আমার সন্তানকে সাথে লইয়া 2টা হাত তুইলা আল্লাহর দরবারের মধ্যে দোয়া করবা আমার আল্লাহ যেন জানাজার নামাজের ব্যবস্থা করে দেয়। এর মুসলমান, ওলি আল্লাহরা কিন্তু আল্লাহর হুকুমে গায়েবের খবর দিতে পারে, ঠিক কি না? জোরে কন। এই ক্ষমতা দিছে কে? এই ক্ষমতা আল্লাহ দান করেছেন শুধু নবী না, শুধু নবী না, ওলি আল্লাহরাও পারে। এই ক্ষমতা আল্লাহ দিছে। আমার মুসলমান ভাইরা, এই কথা বলার পরে স্ত্রী আবার তাকাইয়া দেখে সুলতান ইবনে আদেলের চেহারাটা মলিন হয়ে গেছে। সুলতান ইবনে আদেল কেমন কেমন জানি করতেছে। ডাক দিয়া কই, স্ত্রী, ও প্রাণের স্ত্রী, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না। ও স্ত্রী, আমি শেষবারের মতো আমার 2টা কলিজার টুকরা সন্তানের সাথে একটু কথা বলতে চাই। এর মুসলমান, মনে রাখবেন, একজন বাবার জন্য, একটা মায়ের জন্য সবচাইতে আনন্দের হলো সন্তান। কথা কোন ঠিক কিনা? সন্তান যদি অসুস্থ হয়ে যায়, বাবা পাগলের মতো হয়ে যায়, মা পাগলের মতো হয়ে যায়। এর মুসলমান, নিজে অসুস্থ হইলে ডাক্তারের কাছে কোনো বাবা যাইতে চাই না, কিন্তু সন্তান অসুস্থ হয়ে গেলে নিজের কাছে টাকা না থাকলেও ঋণ কইরা সন্তানরে ডাক্তারের কাছে নিয়ে যায়। একটু আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? এখন বুঝবেন না, যারা বাবা হইছেন তারা বুঝেন।
নিজে অসুস্থ হয়ে রইছেন, নিজে ভালো করে ঘুমাইতে পারেন না, নিজের জ্বর উঠে আছে। যদি শুনেন সন্তানের শুধুমাত্র ঠান্ডা লইছে, সাথে সাথে চন্দ্রপুর বাজারের মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যান। যদি সুস্থ না হয় অনেকে ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে যান। সন্তান যদি আপনারে বাবা বইলা ডাক দেয়, কষ্ট বুইলা যান, ঠিক কিনা জোরে কান। এই জন্য মুসলমান ভাইরা আমার, সুলতান ইবনে আদিল চোখের পানি চাইরা স্ত্রীকে ডাক দিয়া কই, স্ত্রী আমার দুইটা সন্তানকে ডাক দাও, আমার সন্তানদের সাথে জনমের মতো একটু কথা বইলা নে। এ বন্ধু, এবার মা যখন দুইটা সন্তানরে ডাক দেয়, সন্তানগুলা ঘুম থেকে ওঠার আগে আগে হযরত সুলতান ইবনে আদিলের স্ত্রী তাকাইয়া দেখে সুলতান ইবনে আদিল আমার নবীর উপরে কালেমা পয়রা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর উপরে কালেমা পয়রা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আরে মুসলমান, সুলতান ইবনে আদিল দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এবার স্ত্রী চোখের পানি চাইরা চাইরা কান্না শুরু কইরা দিছে। দুইটা সন্তান থেকে ওইটা কান্নাকাটি শুরু কইরা দিছে। আরে ছোট্ট দুইটা সন্তান, কি হইবে সন্তানগুলার? আরে মুসলমান, সন্তানেরা চোখের পানি চাইরা চাইরা কাঁদতেছে। আমার স্ত্রী ডাক দিয়া কই, বাবারে, তোমার বাবা মরণের আগে আমার কাছে ওসিয়ত কইরা গেছে। ওসিয়তটা হইল, তোমার বাবা রাতের বেলায় যদি ইন্তেকাল করে তাইলে রাতের বেলায় তারে যেন দাফন দেওয়া হয়, আর যদি দিনের বেলায় ইন্তেকাল করে দিনের বেলায় যেন তাকে দাফন করা হয়। সুতরাং যেহেতু রাতের বেলায় ইন্তেকাল করছে, তোমার বাবারে রাতের বেলায় দাফন করা লাগবে। এইবার দুইটা সন্তানকে সাথে নিয়ে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে চলে গেছে। রাতের বেলায় একটা মহিলা যদি যাইয়া মসজিদের ইমাম সাহেবকে ডাক দেয়, মসজিদের ইমাম সাহেব ভয় পাবে কিভাবে না বলেন? মনে হয় কোনো ষড়যন্ত্র করার জন্য আসছে, মনে হয় আমাকে কোনো দোষী করার জন্য আসছে। ডাক দিয়া কই, কে গো, এত রাতের বেলায় আপনি আসছেন? ডাক দিয়া কই, হুজুর, আমার স্বামীর নাম হলো সুলতান ইবনে আদিল। ডাক দিয়া কই, কি জন্য আপনি আসছেন? চোখের পানি ছাইরা মহিলাটা ডাক দিয়া কই, হুজুর গো, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমার স্বামী চলে যাওয়ার আগে বলছে, আমার স্বামী যদি রাতের বেলায় মারা যায় তাহলে রাতের বেলায় যেন দাফন করি। হুজুর, আপনি একটু চলেন না, আমার স্বামীর জানাজার নামাজ দেওয়ার জন্য মুসল্লিদেরকে সাথে নিয়া। ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দি, গভীর রাতের বেলায় আমি মুসল্লিদেরকে ডাক দিয়া মুসল্লিদেরকে সাথে নিয়ে আমি জানাজার নামাজ পড়তে পারবো না। সকাল হোক, যদি সকাল হয় তাইলে আমি জানাজার নামাজ পড়ব। এই কথা বইলা হুজুর ডাক দিয়া কই, আমি রাতের বেলায় পারবো না। মহিলাটা ডাক দিয়া কই, হুজুর একটু কষ্ট কইরা আসেন। ডাক দিয়া কই, না আমি পারবো না। বন্ধুরে আমার, হযরত সুলতান ইবনে আদিলের স্ত্রী চোখের পানি চাইরা হুজুরের কাছ থেকে বাড়ির মধ্যে চলে আসছে। আবার বাড়ির মধ্যে আইসা সুলতান ইবনে আদিলের স্ত্রী কাফনের কাপড় পরাইবে নিজের স্বামীরে। ওই নিজের স্বামীর কি বই লাগেছে কাফনের কাপড় ব্যবহার করার জন্য? মনে আসেনি? জুব্বা, পাঞ্জাবি, পাঞ্জাবিটা দিয়া কাফনের কাপড় বানাইয়া হযরত সুলতান ইবনে আদিলের শরীরের মধ্যে যখন দিলেন, আরে মুসলমান, আমার পাঞ্জাবিটা গলা থেকে আমার পা পর্যন্ত, কিন্তু যখন কাফনের কাপড় বানাইব আমার পাঞ্জাবিটা আরো উপরে উঠবে কি উঠবে না? মাথা ঢাকবে, এইভাবে নিচের দিক দিয়া কিন্তু আরো অনেকটা জায়গা খালি থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, এত গরিব একজন ব্যক্তি সুলতান ইবনে আদিল পাঞ্জাবিটা দিয়ে কাফনের কাপড় বানাইছে। তাকায় দেখে পায়ের হাঁটু থেকে বাকি অংশটা সবটা খালি। আবার গাছের পাতা দিয়া কাফনের কাপড় বানাইছে। হযরত সুলতান ইবনে আদিলের স্ত্রী চোখের পানি ছাড়ে আর স্বামীর কাফনের কাপড় পরায়। কাফনের কাপড় পরাইয়া আবার পাহাড়ের উঁচু জায়গার মধ্যে নিয়ে গেছে। উঁচু জায়গার মধ্যে নিয়া সুলতান ইবনে আদিল চোখের পানি চাইরা চাইরা ওনার স্ত্রী আল্লাহর দরবারের মধ্যে দুইটা সন্তানকে সাথে নিয়া আল্লাহর দরবারের মধ্যে ডাক দিয়া কয়, আল্লাহ
ও গো আল্লাহ ক্ষমা করে দাও রে দাও ক্ষমা করে দাও এ দাও বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে একটু সামনে এসে বলো ছাত্র সামনে দাও ক্ষমা করে দাও যত দিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও বলেন সুপথে চালাও এ দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও সেই ওসিলাই বিপদে পার করে না ক্ষমা করে দাও এ দাও ক্ষমা করে দাও জোরে কন্না আল্লাহু আকবার আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও হযরত সুলতান ইবনে আদিলের স্ত্রী যখন আল্লাহর দরবারের মধ্যে দোয়া করলেন আল্লাহর দরবারের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলছেন ওই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের সুরত ধরাইয়া ইরাকের বাগদাদের জমিনের মধ্যে হযরতে জুনাইদ বাগদাদি রাতের বেলায় মুরিদানদেরকে সাথে নিয়ে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আছে সুবহানাল্লাহ জোরে বলেন এ বন্ধু আজকে তো মুরিদানদেরকে সাথে নিয়ে বসে থাকলে অনেকে আমাদেরকে ভণ্ড বলে যে শুধু পীর মুরিদি নিয়ে বসে আছে এর মুসলমান যাদের কারণে আমরা ইসলাম পাইছি তারা পীর মুরিদি করছে কি করছে না বাবা শাহজালাল পীর মুরিদি করছে কি করছে না শুধু তাই নয় যারা আজকে পীর মুরিদির বিরুদ্ধাচরণ করে তাদের গোড়া গেটে দেখেন কোনো না কোনো ওলি আল্লাহরা তাদের পূর্বপুরুষদেরকে মুসলমান বানাইছে একটু আওয়াজ দেয়া কোন কথা ঠিক কি না তাদেরকেও মুসলমান বানাইছে ওলি আল্লাহরা যদি বাংলার জমিনের মধ্যে ওলি আল্লাহরা না আসতো তাইলে বাংলাদেশের মানুষ হিন্দু থাকতো বাংলাদেশের মানুষ হরে রাম হরে কৃষ্ণ বলতো কিন্তু আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইছে আল্লাহর ওলিরা কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহর ওলিদেরকে কখনো অন্য নজরে দেখবেন না মুসলমান ভাইয়ার আমার ধ্বংস হয়ে যাইবেন বন্ধুরে আমার হযরতে জুনাইদ বাগদাদি 300 মাইল দূরে বাগদাদ শহরের মধ্যে ওনার হুজরা মুবারকের মধ্যে তাহাজ্জুদ নামাজের পরে ওনার মুরিদানদেরকে সাথে নিয়ে উনি জিকির করতেছেন ওই মুহূর্তের মধ্যে আল্লাহর ফেরেশতা মানুষের সুরত ধইরা হযরতে জুনাইদ বাগদাদির দরবারের মধ্যে হাজির হয়ে গেছে হযরতে জুনাইদ বাগদাদির দরবারের মধ্যে হাজির হইয়া হযরতে জুনাইদ বাগদাদিকে ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আপনার কাছে আমি একটা কারণে আসছি ডাক দিয়া কই কি কারণে আসছেন ওই কারণটা হইল আল্লাহর একজন বান্দা যার নাম সুলতান ইবনে আদেল এখান থেকে 300 মাইল দূরে যিনি ইন্তেকাল করছেন হুজুর তার জানাজার নামাজ পড়ার জন্য আপনার যাওয়া লাগবে তো কখন এখন যাওয়া লাগবে ফজরের আগে তার জানাজা পড়ানো লাগবে তুমি কি পাগল হইছো নি ও কি লিগা 300 মাইল দূরে ফজরের সময় আছে আর মাত্র কয়েক ঘন্টা 1 ঘন্টা সময়ের মতো বাকি আছে এই 1 ঘন্টার ভিতরে আমি কেমনে যাব কেমনে আমি জানাজার নামাজ পড়ামো 300 মাইল দূরে কয়শো মাইল এখন তো গাড়ির জমানা অনেক ট্রেন আছে ঘন্টায় 300 কিলো চলে জাপানেও এরকম কিছু ট্রেন আছে তো তখন কি আর ট্রেনের জমানা ছিল বিমান ছিল কোনো কিছু ছিল না 300 মাইল দূরে ও কেমনে যাবো আপনার যাওয়ার ব্যবস্থা আমি করতেছি সুবহানাল্লাহ জোরে কোন মুসলমান ভাইরা আমার আল্লাহর ওলি
হযরতে জুনাইদ বাগদাদী ডাক দেয়া কই কেমনে ব্যবস্থা করবা? হুজুর আপনি একটু হুজরা থেকে বাহির হন। হুজরা থেকে বাহির হইছে। হুজরা থেকে বাহির হওয়ার পরে আল্লাহর ফেরেশতা হযরতে সুলতান ইবনে আদিলের লাশটা যেখানে রাখা আছে ওই লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি আনলেন। ওই এক মুষ্টি মাটি আইনা একটা জায়গার মধ্যে এমনি ছিটায় দিছে। ওই ছিটায় দিয়া এবার হযরতে জুনাইদ বাগদাদী সহ ওনার 12 জন মুরিদ ছিল। ওই 12 জন মুরিদদেরকে ডাক দেয়া কয় তোমরা একটা কাজ করো, এই বৃত্তের ভিতরে ঢুইকা তোমরা হাঁটা শুরু কইরা দাও। বন্ধুরে আমার মাটিটা ছিটাইয়া দিয়া যখন এই বৃত্তের ভিতরে তারা হাঁটা শুরু কইরা দিছে, বৃত্তটা পার হইছে রে, তাকাইয়া দেখে পাহাড়ের উপরে সুলতান ইবনে আদিলের লাশটা পড়ে আছে। আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? আর মাত্র কয়েকটা কাইক দিছে 300 মাইল পথ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমাদের আর এই বাড়ির পীর সাহেব হুজুর আবু সাইদ আসগর রহমাতুল্লাহি আলাইহি, যিনি কাবা শরীফের ইমাম ছিলেন, একদিন এশারের নামাজের পরে উনি নামাজ পড়া যখন উনি ওনার রুমের দিকে যাবেন, ওই মুহূর্তের মধ্যে তাকায় দেখে একটা মুরব্বী চোখের পানি ছাইরা ছাইরা কান্না করতেছে। ডাক দেয়া কই বাবা আপনি কি জন্য চোখের পানি ছাইরা ছাইরা কান্দেন? ডাক দেয়া কই হুজুর আমি আমার কাফেলাকে সাথে নিয়ে হজ করার জন্য আসছি। আমি মুরব্বী মানুষ, আমি চলতে পারি না। আগের দিনের মানুষ কিন্তু হাইটা হাইটা হজের মধ্যে যাইতো, ঠিক না জোরে কন? 6 মাস লাগায়া হজের মধ্যে যাইতো। হজের মধ্যে যাওয়ার আগে বিশাল একটা পুটলা নিত, সিরা মুড়ি এই গুড় এগুলা নিয়ে রওনা দিত, পাকিস্তান দিয়ে যাইতো মনে হয়, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার 6 মাস লাগায়া যাইতো, আবার 6 মাস লাগায়া আইতো। ডাক দেয়া কই হুজুর আমার কাফেলার লোকেরা আমারে ছাইরা একা চইলা গেছে, আমারে একা ছাইরা তারা চইলা গেছে। আমি এখন কেমনে যাব? আমার সাথে কোনো লোক নাই হুজুর, আমি এখন কি করব? আর এবারে বিষয় হুজুর ডাক দেয়া কই চিন্তা কইরো না, তুমি একটা বাতির ব্যবস্থা করো। একটা মোমবাতি আইনা হুজুরের হাতের মধ্যে দিছে। হুজুর ডাক দেয়া কই এটার মধ্যে আগুন জ্বালাও। আগুন জ্বলাইছে। আগুন জ্বালানোর পরে মোমবাতির ভিতরে হুজুর একটা ফু দিয়া দিছে। আল্লাহু আকবার জোরে কান। মোমবাতির ভিতরে হুজুর একটা ফু দিছে। ফু দেওয়ার পরে আবার মুরব্বিটারে ডাক দেয়া কই মুরব্বি আপনি একটা কাজ করেন, এই মোমবাতিটা হাতি নিয়ে আপনি চলা শুরু কইরা দেন। পিছনের দিকে আর তাকায়েন না, পিছনের দিকে তাকায়েন না, আপনি সামনের দিকে চলা শুরু কইরা দেন। যতক্ষণ না পর্যন্ত আগুন না নিভবে ততক্ষণ না পর্যন্ত আপনি পিছনের দিকে তাকাইবেন না, অন্য কোনো দিকে তাকাইবেন না। বন্ধুরে আমার এই কথা বলার পরে আবার মুরব্বী হাতের মধ্যে মোমবাতি নিয়ে সামনের দিকে হাঁটতেছে। হঠাৎ করে মোমবাতি শেষ হয়ে গেছে, আগুনও শেষ হয়ে গেছে। মুরব্বী তাকাইয়া দেখে মুরব্বীর বাড়ির মধ্যে উপস্থিত। চিন্তা করছেন নি? দরুদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ, হযরতে জুনাইদ বাগদাদী ওই পাহাড়ের মধ্যে উনি চলে আসছে। মুহূর্তের মধ্যে 300 মাইল দূরে উনি চলে আসছে। বন্ধুরে আমার তাকাইয়া দেখে সুলতান ইবনে আদিলের লাশটা পড়ে আছে। সন্তান দুইটা চোখের পানি ছাইরা কান্নাকাটি শুরু কইরা দিছে। আবার স্ত্রী চোখের পানি ছাইরা কান্না করতেছে। ডাক দেয়া কয় কি জন্য আপনি কান্না করতেছেন? ডাক দেয়া কই হুজুর আমার স্বামীর জানাজার নামাজ পড়ার জন্য কেউ ছিল না, হুজুর আপনি আসছেন, আমি আনন্দে কান্না করতেছি। হুজুর আমার মনের মধ্যে আরেকটা কষ্ট। ডাক দিয়া কই কি কষ্ট? হুজুর আমার স্বামীর লাশটার দিকে তাকায়া দেখেন, আমার স্বামীর যে কাফনের কাপড় পরাইছি পায়ের অর্ধেকটা এখনো খালি আছে। হুজুর আমরা এত গরিব হুজুর গো,
এই জন্য আমার স্বামীরে কাফনের কাপড়টাও কিনা দিতে পারি নাই। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে জুনাইদ বাগদাদী ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দি, তুমি কোনো চিন্তা কইরো না, তুমি কোনো চিন্তা কইরো না, কাপড়ের ব্যবস্থা আমরা করব। হযরতে জুনাইদ বাগদাদী ওনার মাথার মধ্যে যে পাগড়ি আছে, ওই পাগড়িটা হয়েছে 11 হাত। মুসলমান ভাইয়েরা আমার, পাগড়ি 7 হাত পরা সুন্নত, 11 হাত পরা সুন্নত। সুবহানাল্লাহ জোরে কোন। পাগড়ি পইরা নামাজ পড়বেন, 1 রাকাতে 70 রাকাতের সওয়াব কে দিবেন? আরো জোরে কোন। আমরা তো শরমে পড়ি না, আবার যদি কোনো ফুলাবাইন পরে বন্ধু বান্ধব ফিসা হয়ে গেছে, আর বুঝি কোনো ধান্দা আছে, ঠিক কিনা? ফিসা হয়ে গেছে কাতে কোনো ধান্দা আছে, বুঝছি রে। হ্যাঁ, এটা করবেন না। এটা কইরা একজনের একটা সুন্নত থেকে আপনি দূরে ফালাই দিছেন, আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন, ঠিক কিনা? আবার যদি কোনো ফুলাফাইন নামাজ ধরে, ও তুই কোনো স্বার্থের জন্য নামাজ শুরু করছিস, এই ফিসা পাইছে রে, এই ছেড়ে দে, এই ফিসা পাইছে, এরকম করে কি করে না? আল্লাহর দোহাই লাগে, এগুলা কইরেন না। আপনি যদি এগুলা করেন, তার লজ্জা লাগবে, সে নামাজ আবার বাদ দিয়া ফেলবে, আপনি নিজে গুনাহগার হবেন, ঠিক কিনা? এই জন্য এগুলা করা যাবে? এগুলা করবেন না। মুসলমান ভাইয়েরা আমার, সুলতান ইবনে আদেল, এই কথা বলার সুলতান ইবনে আদেলের স্ত্রী যখন বলতেছি, হুজুর কাফনের ব্যবস্থা করতে পারি নাই, ডাক দিয়া কই, কাফনের কোনো চিন্তা করবেন না। সুলতান ইবনে আদেল সহ ওনার 12 জন যে মুরিদ আছে, সবগুলা মুরিদের সাদা পাগড়িটা বিছায়া দিছে। ডাক দিয়া কয়, আমাদের পাগড়ি আছে, পাগড়ি দিয়া কাফনের ব্যবস্থা করো। এরা মুসলমান মুরিদ হইল কয়জন? 12 জন। পুরুষের কাফনের কাপড় লাগে কয়টা? 3 টুকরা। মহিলাদের কয়টা বলেন? 5 টুকরা। পুরুষের কাফনের কাপড় লাগে 3টা। সুলতান ইবনে আদেলের জানাজার নামাজের মধ্যে উপস্থিত হয়ে গেছে হযরতে জুনাইদ বাগদাদী। প্রেমের খেলা শুরু হয়ে গেছে। হযরতে জুনাইদ বাগদাদী ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দারা, আমরা একটা কাজ করি। কি কাজ? আমাদের তো 12টা কাপড়ের দরকার নাই, আমাদেরকে 3টা কাপড় হইলেই যথেষ্ট। কি করা যায়? 3টা কাপড় রাইখা আর যে 9টা কাপড় থাকবে, সুলতান ইবনে আদেলের কবরের নিচে এগুলা বিছায়া দেব। সুবহানাল্লাহ জোরে কোন। ওই সময় কাফনের ব্যবস্থা হয় না, আর এখন কাফনের অভাব হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে কোন না কে? সুলতান ইবনে আদেলের স্ত্রী অবাক হয়ে গেছে, আইরে, আমার স্বামীর কাপড়ের ব্যবস্থা করতে পারি নাই, এখন আমার স্বামীর জন্য একে 12টা কাপড়ের ব্যবস্থা হয়েছে। এইভাবে হযরতে জুনাইদ বাগদাদী যখন কাফনের কাপড় পরাইছে, কাফনের কাপড় পরাইয়া উনি যখন ওনার মুরিদানদেরকে সাথে নিয়া উনি যখন জানাজার নামাজ পড়াইবে, ওই জানাজার নামাজ পড়ানোর সময় উনি যখন আল্লাহু আকবার বলবে, ওই মুহূর্তের মধ্যে পিছন থেকে একটা লোক এইভাবে টান দিয়া ধরছে, না আল্লাহু আকবার বইল না, আজকে সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ তুমি পড়াইবা না। সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ পড়ানোর জন্য আমার আল্লাহ আমারে পাঠাইয়া দিছে। চিন্তা করছেন নি? ওই সময় হুজুরও আসে না জানাজার নামাজ পড়ানোর জন্য। এখন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী আই পড়ছে, উনি জানাজার নামাজ পড়াইবে, আরেকজন আইসা পিছন দিক দিয়ে এইভাবে ধইরা ডাক দেয়া কই, না তুমি জানাজার নামাজ পড়াইও না, আমার আল্লাহ নিযুক্ত কইরা আমারে পাঠাইছে। ওকে আপনি ও পরিচয় করে দেবো। বন্ধুরে আমার, এই কথা বলার পরে হযরতে জুনাইদ বাগদাদী পিছনে চলে গেছে। পিছনে চলে যাওয়ার পরে এইবার জানাজার নামাজ পড়াবে। জানাজার নামাজ পড়াইতে গিয়া হযরতে জুনাইদ বাগদাদী তাকায়া দেখে ওই হুজুর একবার সামনের দিকে যায়, দাঁড়াই, আবার সামনে যায়, দাঁড়াই, এইভাবে একটার পর একটা কদম দেয়, শুধু সামনের দিকেই শুধু বাড়তে থাকে। আল্লাহু আকবার কর। কারণটা কি বুঝলাম না। মুসলমান ভাইয়েরা আমার, হঠাৎ করে একটা জায়গার মধ্যে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে জানাজার নামাজ শেষ করছে। জানাজার নামাজ শেষ করার পরে রে হযরতে জুনাইদ বাগদাদী ডাক দিয়া কই, হুজুর আপনি জানাজার নামাজ পড়াইলেন, ও হুজুর
আপনারে দেখলাম বারবার আপনি সামনের দিকে যাচ্ছেন, বারবার সামনের দিকে যাচ্ছেন। হুজুর কি জন্য আপনি বারবার সামনের দিকে যাচ্ছেন? ডাক দিয়া কয়, এরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আমি যখন সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ পড়াইব, আমি যখন ইমামতি করার জন্য সামনে গিয়া দাঁড়াইলাম, আমি তাকাইয়া দেখি আমার কাতারের মধ্যে আল্লাহর রহমতের হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে গেছে। আমি ফেরেশতাদেরকে জায়গা দেওয়ার জন্য আমি সামনের কাতারে চলে গেছি। আমি সামনের কাতারে যাওয়ার পরে আমি তাকাইয়া দেখলাম আরো ফেরেশতা। সুবহানাল্লাহ। আমি আবার সামনের দিকে গেলাম, আবার তাকাইয়া দেখলাম আরো ফেরেশতা। এইভাবে আল্লাহর হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে গেছে। আমি হঠাৎ করে যখন দাঁড়ায় গেলাম, ওই মুহূর্তের মধ্যে গাইবী মাধ্যমে আওয়াজ আসলো, আর সামনের দিকে যাও না, আর সামনের দিকে যাও না, তুমি যেই জায়গার মধ্যে আসো ওই জায়গা থেকেই তুমি জানাজার নামাজের ইমামতি করে জানাজার নামাজ শেষ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ডাক দিয়া কয়, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আজকে শুধু সুলতান ইবনে আদিলের জানাজার নামাজের মধ্যে আমি নিজে উপস্থিত হই নাই, আজকে শুধু তোমরা উপস্থিত হও নাই, আল্লাহর লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা সুলতান ইবনে আদিলের জানাজার নামাজে উপস্থিত হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেছে। আইরে, সুলতান ইবনে আদিল কেমন ব্যক্তি জানে আসলো, যার জানাজার নামাজ পড়ার জন্য আমারে বাগদাদের জমিন থেকে 300 মাইল দূরে নিয়ে আসছে মুহূর্তের মধ্যে। চিন্তার বিষয় না? আবার আমি জানাজার নামাজ পড়তে পারছি না, আরেকজন করছে, আল্লাহ আমারে পাঠাইছে। আবার তার জানাজার নামাজের মধ্যে হাজার হাজার ফেরেশতা পড়ছে। কারণটা কি? কারণটা কি? বলতেছে, হুজুর আপনার পরিচয়টা একটু দিতে পারবেন না? এরে জুনাইদ বাগদাদি, আমার পরিচয় হইল, আমার নাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো অবাক হয়ে গেছে, হাইরে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জানাজার নামাজের ইমামতি করার জন্য উপস্থিত হয়েছে। আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে। স্ত্রী বাড়ির মধ্যে চলে গেছে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে একটা পুটলা নিয়ে হযরতে জুনাইদ বাগদাদিকে ডাক দেয়া কয়, আপনি এই পুটলাটা ওনার স্ত্রীর কাছে দিবেন। সুবহানাল্লাহ জোরে কন। ওনার স্ত্রীর কাছে দিবেন, ওনার স্ত্রীকে বলবেন এই তার যত প্রয়োজনীয় বাজার টাজার যা লাগে সব কিছু এই পুটলা থেকে টাকা নেওয়ার জন্য, এই পুটলাটা যেন একবারে উপর কইরা না একদম মাটির মধ্যে ফালাইয়া দেয়, যা লাগে তাই যেন নেই, যতদিন পর্যন্ত নিতে চাই ততদিন পর্যন্ত নিতে পারবে, তার টাকা ফুরাবে না। হ্যাঁ, আল্লাহর ওলিদের খেলা। চিন্তা করছেন নি? দান করছেন কে? আল্লাহ দান করছে। মুসলমান ভাইয়েরা আমার, পুটলাটা হাতের মধ্যে দিয়া হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। এবার জুনাইদ বাগদাদির মনের মধ্যে প্রশ্ন জাগতেছে, আইরে আল্লাহর বান্দা, সুলতান ইবনে আদিল গরিব একজন ব্যক্তি, যার কাফনের কাপড় কেনার টাকা নাই, যার পাঞ্জাবি দিয়া কাফনের কাপড় বানায় রাখছে, যার শরীরের মধ্যে লতা পাতা দিয়া কাফনের কাপড়ের ব্যবস্থা করছে, কিন্তু এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। আবার যাওয়ার সময় এক পুতলা টাকা দিয়া গেছে। এই লোকটা কি এমন ইবাদতের কারণে এই লোকটা আল্লাহর এত পেয়ারা বান্দা হয়েছে, আমার একটু জানার দরকার। বন্ধুরে আমার, হযরতে জুনাইদ বাগদাদি 12 জন মরিদানদেরকে সাথে নিয়া ওই মহিলার বাড়ির মধ্যে সুলতান ইবনে আদিলের বাড়ির মধ্যে চলে গেছে। সুলতান ইবনে আদিলের বাড়ির মধ্যে যাইয়া ওনার স্ত্রীর হাতের মধ্যে পুটলাটা দিয়া ডাক দেয়া কয়, আপনার প্রয়োজনীয় যা যা জিনিসের দরকার, যত বাজার করার দরকার, যা যা জিনিস কেনার দরকার সব কিছু কিনবেন এখান থেকে টাকা নিয়া। খবরদার, এখান থেকে এই টাকাগুলি একদম একসাথে ফালাইতে পারবেন না, যা লাগে সব নিবেন। আপনি যতদিন বাঁচছেন ততদিন পর্যন্ত নিতে পারবেন, শেষ হবে না। সুবহানাল্লাহ জোরে কান। মুসলমান ভাইরা আমার, স্ত্রী খুশি হয়ে গেছে। আবার আপনার কাছে একটা কথা জানতে চাই। ডাক দিয়া কই, কি এমন কথা আপনি জানতে চান? ডাক দিয়া কয়, আল্লাহর বান্দি, আমি আপনার কাছে জানতে চাই, আপনার স্বামীর জানাজার নামাজের মধ্যে আমি জুনাইদ বাগদাদি এত দূর থেকে উপস্থিত হয়ে গেছি মাত্র কয়েকটা কদমের মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে কান। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেছে। আবার আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা উপস্থিত হয়ে গেছে। আপনার স্বামী কি এমন
এমন ইবাদত করছে গো, যে ইবাদতের কারণে আমার আল্লাহ তারে এত সম্মানিত করছে। আপনি একটু আমারে বইলা দেন, কারণ ঘরের খবর স্ত্রী জানে কি জানে না? একটা স্বামী কেমন সবচাইতে বেশি জানে কে? এই জোরে কোন কে? স্ত্রী জানে। এজন্যই তো আমরা পুরুষেরা স্ত্রীর সাথে ঝগড়া করতে পারে না, একদম ঘরে গেলে কাবু, আর বাইরে গিয়ে আসে না রাগারাগি করে শেষ অবস্থা সিরিয়াস। ঘরে গেলে স্ত্রীর কাছে ধরা সবাই। মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখবেন, আপনি একজন স্বামী, আপনি স্ত্রীর সাথে স্বামী স্বরূপ ব্যবহার করবেন। আবার মা বোনেরা, আপনারা মাহফিলের মধ্যে আছেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মুখোমুখি তর্ক করবেন না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি 4টা কাজ করে ওই মহিলাটা জান্নাতি। জোরে কোন কয়টা কাজ? 4টা কাজ যদি কোনো মহিলা করে ওই মহিলাটা জান্নাতি। সাহাবারা আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন 4টা কাজ? আমার নবী ডাক দিয়া কয়, 1 নম্বরে হলো কোনো মহিলা যদি পর্দা করে। 1 নম্বরে কি? কোনো মহিলা যদি পর্দা করে। 2 নম্বরে হলো কোনো মহিলা যদি নামাজ পড়ে। 3 নম্বরে হলো কোনো মহিলা যদি রমজানের রোজা রাখে। 4 নম্বরে হলো কোনো মহিলা যদি স্বামীর খেদমত করে, এই মহিলাটা জান্নাতি মহিলা হয়ে যায়। তাইলে এই 4টা কাজ প্রত্যেকটা মা বোন করবেন। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, জুনাইদ বাগদাদি কারে প্রশ্ন করছে মনে আসেনি? স্ত্রীরে প্রশ্ন করছে। ডাক দিয়া কই, স্ত্রী, তোদের কারণে আপনার স্বামীরে আল্লাহ তাআলা এত সম্মানিত বানাইছে। কোন ইবাদত করছে, কোন ইবাদত করছে? ডাক দিয়া কই, ও আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আমার স্বামী আমার সাথে সংসার করছে। প্রত্যেক দিন ফজরের নামাজ পড়া আমার স্বামী কাঠ আনার জন্য, লাকড়ি আনার জন্য চইলা যাইতো। আবার সন্ধ্যার সময় আসতো। তবে সন্ধ্যার সময় যখন আসতো আমি দেখতাম আমার স্বামী নামাজ পড়তো। আমার স্বামী তাহাজ্জুদ নামাজের রক্ত উইঠা উযু কইরা তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর দরবারের মধ্যে চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতো। হুজুর, যখন ফজরের আজান দিয়া দিত, আমাদের বাড়ি তো পাহাড়ের উপরে, কিন্তু মসজিদ আমাদের কাছ থেকে অনেক দূরে, একদম নিচু একটা জায়গার মধ্যে। যখন ফজরের আজান দিয়া দিত, আমার স্বামীরে আমি প্রত্যেক দিন দেখতাম আমার স্বামী মসজিদের মধ্যে যাইয়া ফজরের নামাজ পড়তো। ফজরের অনেকক্ষণ পরে আমার ঘরের মধ্যে আসতো। আমি জিজ্ঞাসা করতাম, এতক্ষণ দেরি করে আপনি কি জন্য আসতেন? ডাক দিয়া বলতো, ও স্ত্রী, আমি ফজরের নামাজের পরে বইসা বইসা আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আমার স্বামী যে তাহাজ্জুদ নামাজ পড়তো, আমার স্বামী যে জামাতের সহিত নামাজ পড়তো, আমার স্বামী যে কোরআন তেলাওয়াত করতো, আমার মনে হয় এই ইবাদতগুলির কারণে আমার আল্লাহ আমার স্বামীরে এত মর্যাদা দান করছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কন্যা দরকার আছে না নাই?